তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের পদার্থবিজ্ঞানের প্রশ্ন এবং ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তো তোমাদের অবশ্যই যাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। শিক্ষার্থী, তোমাদের প্রথমত রয়েছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এখানে তুমি 1.4 পদার্থবিজ্ঞান উদ্দেশ্য, 1.5 ভৌত রাশি এবং তাদের পরিমাপ, 1.6 পরিমাপের যন্ত্রপাতি এবং 1.7 পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। এই চারটা পার্ট সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে শিক্ষার্থী, কারণ সচরাচর দেখা যায় যে এই চারটা পার্ট থেকে তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ সব থেকে বেশি আসে। আর প্রথম অধ্যায় তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সুতরাং অবশ্যই এই চারটা পার্ট বই থেকে দাগিয়ে ফেলো। শিক্ষার্থী, দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমাদের গতির জন্য তোমরা 2.2 বিভিন্ন প্রকার গতি, 2.3 স্কেলার ও ভেক্টর রাশি। এই দুইটা বিশেষ করে তোমাদের এমসিকিউর জন্য সব থেকে বেশি এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেটা রয়েছে এর জন্য সব থেকে বেশি তোমাদের কমন আসার ক্ষেত্রে এই দুইটা খুবই কাজে দেবে। আর 2.4 দূরত্ব ও সরণ এবং 2.7 গতির সমীকরণ। এই চারটা পার্ট খুব ভালো করে পড়বে। বিশেষ করে 2.4 এবং 2.7 তোমাদের সৃজনশীলের জন্য অনেক বেশি দরকার হবে, সুতরাং এই দ্বিতীয় অধ্যায় থেকে এগুলো একটু ভালো করে পড়বে। তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে বল। তোমাদের পদার্থবিজ্ঞানে অন্যতম সব থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো তৃতীয় অধ্যায় বল। এই বল থেকে তুমি শিক্ষার্থী 3.1 জড়তা এবং বলের যে ধারণা রয়েছে, নিউটনের প্রথম সূত্র, এটা ভালো করে পড়বে। 3.2 রয়েছে মৌলিক বলের প্রকৃতি, 3.4 রয়েছে ভরবেগ। এইগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এরপর বস্তুর উপর বলের প্রভাব, নিউটনের যেটা দ্বিতীয় সূত্র রয়েছে এইটা তো অবশ্যই ভালো করে পড়বে। নিউটনের দ্বিতীয় সূত্র রয়েছে, বিশেষ করে এখানে অনেকগুলো পার্ট দেওয়া হয়েছে, বিশেষ করে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউর জন্য সব থেকে বেশি আসলে এই পার্টগুলো থেকে আসে, যার কারণে তোমরা অবশ্যই এইগুলো স্কিপ করবে না। আর তোমাদের 3.9 রয়েছে ঘর্ষণ বল। অবশ্যই এই কয়েকটা পার্ট যেগুলো দাগানো হয়েছে একটু তৃতীয় অধ্যায়টা খুবই গুরুত্ব দিয়ে পড়বে, কারণ এখানে তোমাদের সব থেকে বেশি প্রশ্ন আসে। আর তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে কাজ, ক্ষমতা ও শক্তি। এখানে তুমি 4.3 শক্তির বিভিন্ন রূপ, 4.4 শক্তির বিভিন্ন উৎস, 4.5 শক্তির নিত্যতা এবং রূপান্তর এবং 4.8 কর্মদক্ষতা। এই চারটা পার্ট পড়লে চতুর্থ অধ্যায় থেকে তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থী। তোমাদের নবম শ্রেণী পদার্থবিজ্ঞান পড়ছে, সৃজনশীল প্রশ্ন হবে 50 নাম্বার, 60টার মধ্যে 4টা সৃজনশীল লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন হবে 10 নাম্বার, যেখানে তোমাদের 60টার মধ্যে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট আর এমসিকিউ থাকবে 25টা। তো তোমাদের প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এইডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। দেখার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।